সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। তো গাইস প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর ভিডিও দিচ্ছি। তো গাইস আমার লাইফে না প্রবলেম আমার লাইফ থেকে যাবে না। তো পরে এক টাইম তোমাদেরকে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব প্রবলেমগুলো। তো লাগিরা দেখতেই পাচ্ছ অনেকটা কাদা কাদা হয়েই আছে। আর রানাঘাটে তো এখন যাওয়াই যায় না, মানে ধুলো আর কাদা দুটো হবেই। মানে বিকেলের দিকে জল দেয় আর সকালের দিকে ধুলো, মানে আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের একদম। তো গাইস চলো বেশি কথা বলবো না, তো লাকিকে বের করে নিই। বাড়ির থেকে বেরোলাম আর দেখো মানে আমি যেদিন লেট হই না, মানে সব দিকে লেট হয়ে যায়। এই যে মানে এমনি লেট হয়ে গেছে, তারপরেও গেট পড়েছে। আর আমি কোনো জায়গায় যাওয়ার আগে না এরকম মানে লেট হয়, মানে গাড়ির জামে পড়ি বা গেটে পড়ি, এরকম পড়তে থাকে আর সব জায়গায় যেতে লেট হয়ে যায়। ভাইরা ওকা রিয়াকশান দেখো, ভাইরা যা রিয়াকশান দিচ্ছে দেখো, খুলছে না কেন এখনো। সো গাইস আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের একটুখানি টান দিয়ে দিলাম আর রিয়াকশানটা একদম কাতাই জাহের ছিল। তো এখানে এই পেট্রোল পাম্পে তেল ভরলে 1000 টাকা ফ্রি। কাকা 1000 টাকা হবে নাকি অনলাইন? ক্যাশ হবে অনলাইন? ও আজকে ক্যাশ দিচ্ছে না, তো দাও তাহলে, আর কি গরিব মানুষ 50 টাকারই দাও। হ্যাঁ 50 দাও। ক্যাশ দরকার ছিল খুব। তো গাইস পাম্পের থেকে তেলটা ভরা হয়ে গেল আর 50 টাকার বললাম, জাস্ট বিনগর যাবো। আর গাড়িতে অবশ্য তেল আছে, অনেক তেল আছে, জাস্ট এটুকু সেফটি। আর বলতে পারো কি বলবো, গরিব মানুষ, ওই জন্য 50 টাকার তেল ভরলাম। আরে কেনা কে চাতে হো? বড় লোক হলে 1-2 হাজার টাকার ভরতাম, তো গরিব মানুষ কি করবো। যাচ্ছি বিনগর, বাজাজ শোরুমেও যাবো আর টিভিএস শোরুমেও যাবো। আমার একটু কাজ হয়েছে, আর বাজাজ শোরুমে যাবো, আমার যে ওই গাড়িটা রয়েছে প্ল্যাটিনা, ওটার ইএমআই রয়েছে, তো ওটা ইএমআইটা দিতে যাবো। তো গাইস চলো যাওয়া যাক। আর অনেক দিন পর বেরোলাম, প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর বেরোলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো আমার তো আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের একদম একটা ফিলিংস আসছে। তো চলো গাইস একটা খারাপ টাইম দেওয়া যাক। গাইস আল্ট্রা লেভেলের মানে একটা কি বলবো, একটা আলাদা লেভেলের ফিলিং। মানে কোনো গাড়ি যদি এতদিন পর চালায় না, মানে একটা আলাদা লেভেলের মানে লাগছে। তো গাইস তোমার সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি রাধানগর। আর এখানে আসতে প্রায় মোটামুটি 5 মিনিট সময় লাগে, বাট আমি চলে এসেছি 2 মিনিটে। একদম আলাদা লেভেলের লাগছে আজকে। প্রবলেমের কথা কি বলবো গাইস, মানে মানুষের লাইফে না একটু প্রবলেম থাকে, ঠিক আছে, কিন্তু আমার লাইফে সব প্রবলেম, মানে মানি প্রবলেম, তারপরে ফ্যামিলিগত প্রবলেম, অনেক কিছু প্রবলেম। মানে আর এখন আমার টাইমটাই পুরো খারাপ চলছে বলতে পারো, যেই কারণে বেরোনোর কোনো মুডই হয় না। আর মুড হলে পরেও কী বলবো, প্রবলেম পেছন ছাড়ে না। তো গাইস
দেখা যাক, এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলের রিচ তো একদম অনেক ডাউন হয়ে গেছে, তো তোমরা একটু সাপোর্ট করো গাইস। তো তোমরা যদি সাপোর্ট না করো, ভিডিও করার একটা ইচ্ছে থাকে না, ওটা মানে আসে না। তোমরা একটু সাপোর্ট করো। A few moments later. ইএমআই দিতে এসলাম। গাড়ি যার নামে নেওয়া গোপেশ্বর রায়। গোপেশ্বর রায়। অনলাইনে কিছু দেওয়া যাবে? ঠিক আছে, অনলাইনে 1000 দেবো, আর হচ্ছে যা বাকি ক্যাশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রানিং আছে। আরে ঠিক আছে। One hour later. কাকা, ঢাকনাটা খোলা আছে। তেলের ঢাকনা খোলা। তো গাইস, চলে এসেছি মেন রোডে হরিপুরে, আর এখানটাই সন্ধ্যুদার দোকান। তো এখন তো মেন রোডের তো অনেক নিচে, কি বলবো, এখানে গাড়ি নামাবো কি করে? গাড়িটা উপরে রেখে যায়। তো গাইস, এটা হচ্ছে সন্তুদার দোকান। আগে তো রাস্তা এখানটাই ছিল, গাড়ির নিচে না থেকে উপরে উঠিয়ে দিতাম। এখন ওপরে রাস্তা, দোকান নিচে। তো গাইস, গাড়ির রিংয়ে মানে সাদা একটা টেপ লাগাতাম। তো আর এখানটায় 200টা লিখতাম, বাট সন্তুদা না বললো, আর সন্তুদার কাছে রিং টেপটা নেই, মানে মোটা যে টেপটা আমি যেটা চাচ্ছি সেটা নেই, সরুটা আছে। আর যেহেতু আমার গাড়িতে ডবল স্ট্যান্ড নেই, সেহেতু হলো না। আর সন্তুদার কাছে ডবল স্ট্যান্ড ছিল, নিয়ে গেছে একজন, মানে সন্তুদার বাড়িতে যে রঙের যেটা করে সেই কাজে নিয়ে গেছে। তো ওই জন্য নেই বলে বললো, তুই 2 দিন পরে আয়, তো টেপটাও হয়ে যাবে, সব হয়ে যাবে। আর যেহেতু এখান দিয়ে আমার অয়েল পড়ছে, আর এই অয়েল পড়াটা না আমার ঠিকই হচ্ছে না, অয়েল পড়াটা ঠিক হচ্ছে না, যেই জন্য আমি ভেবেছি পুরো সেটটাই আমি চেঞ্জ করব। তো দেখো, অয়েল পরে পরে এই অবস্থা হয়ে গেছে। মানে এখানে যদি অয়েল পড়েছে না, এখান থেকে যদি এরকম ডলি তাহলে উঠে যাচ্ছে, আর গাড়িটার কালার যেটা ছিল আগে সেটাই হয়ে যাচ্ছে। তো ওই জন্য এখানটায় একটু হতো 200 লেখা যেটা ছিল, সেটাও তো আর টুকটাক স্টিকার করাতাম। তো কোনোটাই করতে না বললো একবারে তুই কর, ঠিক হয়ে যাবে, আর এটা চেঞ্জ করে তারপরে নিয়ে আয়। তো গাইস, চলো এখন বাড়ি থেকে যাব। তো এখানে তো এসে কিছু হলো না। তো সন্তুদা অবশ্যই ভালোই বলেছে, বাট ঠিক আছে, চলো পরে লাগিয়ে নেবো। তো গাইস, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক।